হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাহিদ হাসান অনিক। তো আজকে আমি চলে এসেছি 2 নম্বর ক্লাস নিয়ে। তো আজকে যে ক্লাসটা হবে সেটা হবে ফিজিক্স কনসেপ্ট পুলিং নিয়ে। পুলিং জিনিসটা কি, এটা আমাদের প্রথমে জানতে হবে। তো পুলিং হচ্ছে, মনে করো একটা হুইল অর্থাৎ চাকার মতো একটা বস্তু, এবং এখান থেকে দুইটা বস্তু ঝোলানো আছে। তো এই জিনিসটা তুমি ভালোভাবে বুঝতে পারবা প্রথম। বাস্তব জগতে এই জিনিসটার কাজ হয় মূলত বড় বড় যখন বড় বড় জাহাজগুলোতে যখন এই কন্টেইনারগুলো তোলা হয়, তখন এই ধরনের পুলিং মেশিন ব্যবহার করা হয়। তো ওইখানে কি করা হয়, ওইখানে যে বস্তুগুলো থাকে, যখন ভূমি থেকে ওই কন্টেইনারগুলোকে উপরে তোলা হয়, তখন ওই পুলিং মেশিনটাকে যদি বন্ধ করে দেওয়া হয়, তখন কিন্তু বস্তুটা ঠিক ওই জায়গাতেই অবস্থান করে। কিন্তু আমরা বাস্তবে যেমন আমরা কুয়া থেকে যখন পানি তুলি, সেই ক্ষেত্রে কিন্তু একটা পুলিং ব্যবহার করা হয়। সেখানে একটা দড়ি থাকে। ওইখানে কি হয়, ওইখানে কিন্তু ধরো তুমি দড়িটা ধরে আসো এবং দড়িটা যদি তুমি ছেড়ে দাও, তখন এই বস্তুটা কিন্তু আবার নিচে পানির মধ্যে চলে যাবে। তো দেখো, দুইটা বিষয় কিন্তু আলাদা। এখানে যখন তুমি যন্ত্রটাকে বন্ধ করে দিচ্ছ, তখন কিন্তু বস্তুটা ঠিক ওই জায়গায় অবস্থান করতেছে। কিন্তু তুমি যখন এখানে ওই প্রেশার ক্রিয়েটটা ছেড়ে দিচ্ছ, অর্থাৎ দড়িটা ধরে আসো, দড়িটা যখন ছেড়ে দেবা, তখন কিন্তু বস্তুটা ঠিক নিচের দিকে পড়ে যাবে। দুইটা কনসেপ্ট কিন্তু আলাদা। তো আমরা আজকে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইটা নিয়ে, অর্থাৎ কোয়ায় যে আমরা সেই পুলিংটা ব্যবহার করি, সেই পুলিং মেশিন নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আজকে চলে যাচ্ছি টাইপ নাম্বার 1-এ। এটার প্রায় 4টা টাইপ আছে। টাইপ নাম্বার 1, টাইপ নাম্বার 1 যেটা আঁকাইছিলাম ওইটাই। ধরো এটা একটা বস্তু এবং এই পাশে ঠিক আরেকটা বস্তু ঝোলানো আছে। M1 মনে করো বড়, M2 মনে করো ছোট, অর্থাৎ এটাই M1, এটা M2। এটা কিন্তু ভারী, দেখতেছো এটা নিচের দিকে আছে, এটা একটু উপরে উঠে আছে, এটা একটু উপরে উঠে আছে। তো এখন তোমাকে যে জিনিসটা দেখতে হবে, এই একটা বস্তুর উপর কি কি কাজ করছে, অর্থাৎ কোন কোন বল কাজ করতেছে। এই বস্তুটা যখন নিচের দিকে যাবে, তার মানে কি, এই বস্তুটা একটা টান বল নিচের দিকে কাজ করবে এবং এটা উপরের দিকে একটা টান বল ক্রিয়া করবে। ঠিক এই টান বলটাই আমরা এখানে M1 লিখছিলাম। তার মানে M1 এর উপর কি কি বল ক্রিয়া করবে, M1 এর ক্ষেত্রে M1 এর ক্ষেত্রে কী কী হবে, ধর এটা নিচের দিকে যে বল ক্রিয়া করবে সেটা হচ্ছে M1G। এটা নিচের দিকে যা কাজ করবে সেটা হচ্ছে M2G। তার মানে M1 এর ক্ষেত্রে কাজ করছে, তার মানে M1G নিচের দিকে কাজ করতেছে, তার মানে M1G নিচের দিকে কাজ করবে। এবং টিটা উপর দিকে কাজ করছে, তার মানে কি, এটা ধরে আছে, অর্থাৎ এটা হবে এইরকম, অর্থাৎ -T ইজ ইকুয়াল M1A। এটা একটা সমীকরণ। ঠিক M2 এর ক্ষেত্রে আমরা কি দেখব, এই ক্ষেত্রে টিটা বড় হবে, কারণ এটা ভারী বস্তু। এটা যে নিচের যে টি নিয়ে পড়বে, এটাও তো টি নিয়ে উপরে উঠবে, তার মানে এখানে টি মাইনাস M2G M2A। এটা 2 নম্বর সমীকরণ। আমরা যদি 1+2 করি, 1+2 হতে আমরা যে জিনিসটা পাই, 2 হতে পাই কি পাচ্ছি, ধরো M1G -T প্লাস T মাইনাস M2G। ধরো এখানে A আমরা কমন নিলাম, M1 প্লাস M2। তুমি এখান থেকে কিন্তু টি কাটা যাচ্ছে, টি যখন কাটা যাবে তুমি এখানে G কমন নাও, M1 মাইনাস M2, তার মানে M1 প্লাস M2। এবং তুমি লাস্টে যে জিনিসটা পাবা, A ইজ ইকুয়াল কী পাবা, G M1 মাইনাস M2 এবং M1 প্লাস M2। তাহলে এইটা হচ্ছে এই বস্তুর ক্ষেত্রে ত্বরণ নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। যদি দেখো আমরা তো এটা M1 বড় ছিল, যদি M2 বড় M1 হতো তাহলে কি হতো, তাহলে M1 এর জায়গায় আমরা M2 লিখতাম, M2 এর জায়গায় আমরা M1 লিখতাম, এইটাই। আর যদি তুমি এ যে বের হলো, তোমার যদি বলে টান বল কত, টি যদি চাই, তাহলে তুমি কি করবা, এই এর যে অ্যান্সারটা বের হবে সেই অ্যান্সারটাকে তুমি 1 এবং 2 যে কোনো একটা সমীকরণে বসালে তুমি কিন্তু টির মান পেয়ে যাবা। কারণ সেখানে তোমার জি এর মান তুমি জানো, M1 এবং M2 এর মান দেওয়া থাকবে, এর মান তুমি বের করলা এবং এর মান যদি এখানে বসাও তাহলে তুমি টির মান পেয়ে যাচ্ছ। এটা একটা টাইপ 1 ছিল। আমরা এখন পড়বো টাইপ 2 নিয়ে। টাইপ 2টা কেমন থাকবে দেখো, হুইলটা থাকবে এই জায়গায় এবং এইখানে একটা বস্তু থাকবে। এই বস্তুটা এই হুইলের মাধ্যমে এখানে একটা বস্তু থাকবে। তো এই ক্ষেত্রে কি হবে দেখো, ধরো ওটা পরে লিখি।
এটা M1 এবং এটা M2 বস্তু, এটা উইল। তো আমরা M1 এর ক্ষেত্রে কি দেখতে পাই? M1 এর ক্ষেত্রে যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে, দেখো এটা কিন্তু টান বল আছে। ধরো এটা নিচের দিকে পড়ে যাচ্ছে টি, এটা এদিকে ধরে আছে, সামান্য কিছু ধরে আছে। তো M1 এর ক্ষেত্রে কি হবে দেখো, M1 এর ক্ষেত্রে যেটা হবে M1 এর ক্ষেত্রে, তার মানে M1 তাহলে জিটা কাজ করছে শুধু এটার কিন্তু শুধু জি কাজ করছে, M2G নিচের দিকে, কিন্তু এটা কিন্তু জি নাই। তার মানে এটা হবে T ইজ ইকুয়াল M1A, কারণ এটা তো জি কাজ করতেছে না, এটা একটা তলের উপরে আছে, কিন্তু এটা ঝুলন্ত অবস্থায় থাকার কারণে নিচের দিকে M2G কাজ করতেছে। তার মানে M2 এর ক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাবো M2G নিচের দিকে কাজ করতেছে, তার মানে M2G। অর্থাৎ এখানে কি, এখান থেকে আমরা বুঝতে পারলাম M2টা ভারী, কারণ M2G নিচের দিকে কাজ করতেছে, M2G মাইনাস টি, মানে এটা যে ধরে আছে সেটা হচ্ছে টি ধরে আছে, M2A। এটা কিন্তু 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এই 1 এবং 2 আমি যদি আবার যোগ করি, তাহলে আমি যে জিনিসটা পাবো সেটা দেখো, টি প্লাস এটা, তার মানে টি প্লাস যদি এটা লিখি, তার মানে আমাদের আসবে M2G ইজ ইকুয়াল A ইন্টু M1 প্লাস M2, এখান থেকে আসবে A ইজ ইকুয়াল M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2। তাহলে এটা হচ্ছে আমাদের ঠিক এর মান, এটা একটা সূত্র। এই কনসেপ্টটা যদি এরকম থাকে তাহলে এটা একটা সূত্র, এবং এখানে এর মান আমরা যদি হিসাব করে বের করতে পারি, তাহলে এই এর মানটাকে যদি আমরা 1 নং অথবা 2 নং যে কোনো এক জায়গায় বসাতে পারি, তবেই আমাদের টির মানটা বের করা সম্ভব হবে। আচ্ছা, তো টাইপ 2 এখানেই শেষ, টাইপ 3 এখন বলবো। এবার আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব। যদি তুমি এই টাইপটা বুঝতে পারো, তো তুমি এই কনসেপ্টে যে কোনো ম্যাথ করতে পারবা। তো দেখো এইটা যেমন থাকবে, ধরো একটা হেলানো তল আছে, এটা একটা হেলানো তল, এখানে একটা উইল আছে, ঠিক এইখানে আরেকটা উইল আছে। তো ধরো এই যে উইল আছে, এই উইলের সাথে নিচের দিকে এই একটা বস্তু, এখানে আরেকটা বস্তু, এখানে আরেকটা বস্তু আছে, অর্থাৎ একই সাথে 3টা বস্তু ঝোলানো আছে। আচ্ছা, আমরা 3টা না দিয়ে 2টা দিয়ে দেখাই, তাহলে তুমি ইজিলি ম্যাথগুলো করতে পারবা। 2টা দিয়ে দেখাচ্ছি। আর এইখানে কি আছে, এইখানে একটা বস্তু আছে, এই হেলানো তলের এইখানে একটা বস্তু আছে, আবার এই নিচের দিকে যে পড়ে গেছে এখানে একটা বস্তু আছে। কনসেপ্টটা এরকম। আর উইলটা ধরো একটা জিনিসের উপর রাখা আছে। তো এইরকম একটা কপি কল দেওয়া আছে বা পুলিং মেশিন দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা কি কি কাজ করব সেগুলো এখন আমি দেখা যাচ্ছি। ধরো এটা M4, তারপরে যদি এটা M4 হয় আমি এটা ইচ্ছা মতো দিতে পারি, ধরো এটা M1, এটা M2, এটা M3 দিলাম। এখন তোমাকে দেখতে হবে কোন জিনিসটা কোন দিকে ক্রিয়া করছে। যেমন এটা নিচের দিকে M2G কাজ করতেছে, এখানে T আছে, এখানে T থাকবে, আর এখানে এটা যে নিচের দিকে কাজ করবে এটা থাকবে হচ্ছে M1G। এরকমভাবে কিন্তু সবগুলা কাজ করতেছে। যেমন এটা নিচের দিকে কাজ করতেছে M4G, হ্যাঁ, তবে এখানে থাকবে হচ্ছে T, এখানে T, এখানে T কিন্তু আছেই। তো এখন চলো দেখি, প্রথমে আমরা M1 এর ক্ষেত্রে দেখি, আমি ডিটেলসে না লিখলাম, তোমরা বুঝে নিও M1 এর ক্ষেত্রে। তো M1 এর ক্ষেত্রে কি ঘটতেছে দেখো, M1 এর ক্ষেত্রে যেটা ঘটতেছে, আচ্ছা ধরো তুমি এটাকেই M2 বলো, এটাকে M1 বলো, তাহলে তোমার হিসাব করতে কষ্ট হবে না। ধরো এটা M2, এটা M1, তো M1টা নিচের দিকে বেশি নেমে আছে, তাই না? M1টা নিচের দিকে বেশি নেমে আছে, অর্থাৎ M1টা বেশি ভারী। তো তুমি এই ক্ষেত্রে কি করতে পারবা, M1Gটা আসবে মাইনাস টি ইজ ইকুয়াল M1A। এটা একটা সমীকরণ। তো এটা একটা সমীকরণ। এখন আমরা M1 বস্তুর কথা শেষ, এবার M2 বস্তুর ক্ষেত্রে তুমি কি দেখতে পাচ্ছ? M2 বস্তুর ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ কি, এটা M2G নিচে নামছে, সাথে আবার কি আছে, এই বস্তুর ভারটাও নিচের দিকে আছে। M1 নিজেও তো আছে, আবার এখানে যে টান বল ক্রিয়া করছে, অর্থাৎ টান বলটা শুধু উপর দিকে ধরে আছে, কিন্তু M2Gও নিচের দিকে কাজ করতেছে। তার মানে কি, এটা T প্লাস M2G মাইনাস টি ইজ ইকুয়াল M2A। এটা 2 নম্বর সমীকরণ, এটা কিন্তু 2 নম্বর সমীকরণ।
ধরো এটা কি ছিল, এটা T1 ছিল, T1 এর নিচের দিকে কে করতেছে, এটা T2, তার মানে এটা কি T1 নিচের দিকে কে করছে, এটা T2। এবার তুমি M3 দেখো, M3 বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ তুমি এই বস্তুর ক্ষেত্রে এখন দেখবা M3 বস্তুর ক্ষেত্রে তুমি কি দেখতে পাচ্ছ, আন্দাজ করো M3 বস্তুর ক্ষেত্রে কি হতে পারে। M3 বস্তুর ক্ষেত্রে কি হতে পারে, এটা যে আছে এটা কিন্তু M2 M3 এই দুইটা নিয়েই কাজ। তো তুমি এখানে যে জিনিসটা দেখতে পারবা সেটা হচ্ছে M2 মাইনাস T3 মাইনাস M3G ইজ ইকুয়াল M3A, এই 3 নাম্বার ফর্ম। তুমি এই জিনিসটা দেখতে পারবা, কিন্তু এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা ভুল। কারণ কিসের জন্য ভুল, দেখো এখানে কাজ করবে mg সাইন আলফা, এখানে কাজ করবে mg সাইন আলফা। কেন দেখো T1 আমি বলছিলাম এখানে কাজ করবে দুইটা জিনিস, একটা T1 আর T1 তো কাজ করতেছে না, T2 এবং T3 কাজ করতেছে। তাহলে এটা হবে এরকম T2 মাইনাস T3 মাইনাস M3G সাইন আলফা ইজ ইকুয়াল M3A। এটা অ্যাকচুয়াল ফর্ম হচ্ছে এটা। কেন এমন হলো সেটা দেখো, কারণ M3G সাইন আলফা কেন হলো, এটার নিচের দিকে যদি তুমি এইভাবে ধরো, এমনি যদি তুমি একটা কোণ নাও, কোনটা নিতে হবে সেটা দেখো। এটা দেখো আনুভূমিক তলে একটা কোণ নিয়ে আছে, আলফা কোণ নিয়ে, তার মানে কি এখানে একটা আলফা কোণ আছে। তো তুমি যদি কোণের দিকে যাও তাহলে মানে কি, তার মানে এখানে তুমি mg সাইন আলফা আর এখানে পাবা mg কজ আলফা, তাহলে আমাদের এখানে সাইন আলফা নেওয়া হয়েছে। ঠিক M4 এর বস্তুর ক্ষেত্রে দেখো, M4 বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে T2 মাইনাস, কারণ এখানে T2 নিয়ে কাজ করা হচ্ছে, তাহলে T3 মাইনাস M3G ইজ ইকুয়াল M4A। এটা নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। তাহলে এই যে এখন তুমি M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4 হতে যদি তুমি দেখো হতে, তো এখন দেখো এই তিনটা আমরা যখন যোগ করব তখন কি আসবে, তিনটা যোগ করলে তোমরা যোগটা করে নিও, আমি জাস্ট দেখাই A ইজ ইকুয়াল আসবে কি, তিনটার যোগফল নিচের দিকে আসবে, তিনটা যে যোগ করছি এই তিনটার নিচের দিকে আসবে M1 প্লাস M2 প্লাস M3 প্লাস 1 প্লাস M2। এবার M1 প্লাস M2 অর্থাৎ আমরা এই জায়গাটা নিয়ে কাজ করব, তাহলে কিন্তু এটা কিন্তু নিচের দিকে যায়, M1 M2 M3 M4 এই কটা নিচের দিকে চলে গেছে, এটা কি হয়েছে এদিকে চলে এসছে। তো তুমি এখানে দেখো কি কি কাটাকাটি যায়, এখান থেকে প্লাস এটা কাটা, তোমার প্লাস এটা কাটা, তারপরে টি কাটা। তো আমাদের কি কি থাকছে, তুমি এখান থেকে জিটা কমন নিতে পারো, জিটা আমরা কমন নিলাম, ধরো এটা জিটা আমরা এখান থেকে কমন নেওয়া হয়েছে, ধরো জিটা কমন নেওয়া হয়েছে। তো এখানে কি কি থাকছে, M1 লিখছি, M2 লিখছি, এবার থাকবে কি মাইনাস M3G সাইন আলফা মাইনাস M4, তার মানে মাইনাস M4। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, জিটা কিন্তু কনসে প্রত্যেকটার সাথে জি ছিল, তার মানে এটা যা আসছে সেটা হচ্ছে M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4। তুমি এখানে তুমি জি লিখে দাও, জি এখানে তুমি আসছে M1 প্লাস M2 মাইনাস M3G সাইন আলফা মাইনাস M4, তোমার এইটা আসছে অ্যান্সার। তো তুমি এইখান থেকে তুমি এই লাইনটা এর থেকে এই লাইনটা তুমি ডাইরেক্ট লিখতে পারো, অথবা তুমি এই লাইন লিখতে পারো। তো এখান থেকে তোমার এর মান বের হবে, তুমি এর মানটাকে যদি টিতে এই যে কোনো একটাতে বসা তাহলে তুমি টির মান পাবা। এখন কথা হচ্ছে তোমরা এই জায়গাটা নাই বুঝতে পারো, এইখানে কি হয়েছে এটা তোমাকে দেখাতে চাই। ধরো এটা হেলানো তল, তো এখানে একটা কোণ আছে, কোণ উৎপন্ন হয়েছে কিন্তু এখানে আলফা কোণ। আমরা জানি কি যে পাশে কোণ থাকবে সেটা হবে কজ, আর অপর দিকে হবে সাইন। এটা কোন নিয়ম, ওই যে ভেক্টর চ্যাপ্টার যে পড়ছিলাম ঠিক ওই নিয়মে, যে ধরো এরকম যদি থাকে মানে একটা কোণ দেওয়া আছে, এবার কোণ আমরা যেদিক থেকে কোণ নেব সেদিকে হবে কজ আলফা, এবং যেদিকে কোণ নেব না সেদিকেও হবে সাইন আলফা। ঠিক ওই জিনিসটা এখানে ব্যবহার করা হয়েছে। তো এখানে MG ছিল, এটাকে আমরা MG কজ আলফা এবং MG সাইন আলফাতে কাজ করছি। MG কজ আলফা কেন ব্যবহার করা হয়নি, কারণ হেলানোর তলে থাকায় এটা ঠিক বিপরীতেই, এই যে এখানে ঠিক বিপরীতেই একটা আর, অর্থাৎ এটার বিপরীতে একটা
বল কাজ করছে যেটা mg cos আলফাকে কি করছে ভ্যানিশ করছে, কারেন্টে হেলানো তল আছে, প্রত্যেক ক্রিয়ারই কি আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকার কারণে কিন্তু এই mg cos আলফাটা বাদ হয়ে গেল, জাস্ট থাকলে mg sin আলফা, এই জন্য এখানে জাস্ট mg sin আলফাটাই ব্যবহার করা হয়েছে। তো তোমরা যদি এই টাইপ 3টা বুঝতে পারো, অর্থাৎ তুমি যদি জাস্ট এইটা বুঝতে পারো, তাহলে তুমি এই ম্যাথগুলো ইজিলি সমাধান করতে পারবা। তো তোমরা যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর নেক্সট ক্লাস আসবেন।